বাবা রসুল, এই যে মুনমুনের শ্বশুরবাড়ি থেকে যে গয়নাগাটি পাঠাইছিল সব বাক্স খালি, একটা গয়নাও নাই। সব গয়না চুরি হয়ে গেছে, সব গয়না চুরি হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমি বুঝতে পারছি এই ঘটনা কে ঘটাইতে পারে। বাড়িতে দুধ কলা দিয়া সাপ পোষা হইতেছে। এই বাড়ির এই পরিবারের মান সম্মান নষ্ট করার জন্য, আমাদেরকে বিপদে ফেলার জন্য তো একজনই যথেষ্ট। আপনি কার কথা বলতেছেন? আর কথা বলতেছি তুমি বুঝতে পারতেছো না? তোমার ছেলে রসুলের কথা। ও ছাড়া তো এই বাড়িতে আর বাইরের কোনো লোক নাই। রসুল আমার ছেলে বলতেছেন? রসুল কি আপনার ছেলে না? আপা কি বলতেছেন? আমি কেন আমার বোনের গহনা চুরি করতে যাবো? আমি তো ছাদে সবকিছু গোছাইতেছিলাম, আপনি আসলে জিজ্ঞেস করেন। এই আচ্ছা বললাম পারে আব্বা আমি কোনো কিছু চুরি করিনি। সব আব্বা আব্বা, এই কে তোর আব্বা? হ্যাঁ, আমি তোর বাবা না, আমাকে আব্বা আব্বা বলার কোনো দরকার নাই। আমার ছেলে মেয়ে আছে, কোনো চোর আমার ছেলে হইতে পারে না। নাইম মুনমুন হলো আমার রক্তের, তুই আমার রক্তের না, কোনো চোর আমার ছেলে হইতে পারে না। আমার রসুলরে এই শিক্ষা দিয়ে বড় করি নাই যে নিজের বোনের গয়না চুরি করবে। কোনো কিছু চুরি করার মতো ছেলে রসুল না। আপনারা তারা চিনেন নাই, তারা ভুল বুঝতেছেন। আম্মা, আব্বার মাথা ঠিকই আছে, আর আব্বা ঠিকই বুঝতেছে, আর আমরা সবাই সবকিছু ঠিক বুঝতেছি। হ্যাঁ আব্বা, আপনি এখন একটা কাজ করেন, আপনি পুলিশে ফোন দেন এখন। নাইম, সাবধানে কথা বলিস। সব ভাই কখনো আপন হয় না। চোরের তো কোনো শাস্তি হইল না, চোরের শাস্তি দিতে হবে। হবে হবে, পয়সালা হবে। আমি বাইরে থেকে ঘুরে আসি। এই ড্রাইভার মা, এই হারামজাদা যেন বাড়ির বাইরে এক পা রাখতে না পারে। আমি ফিরে আইসা পুলিশের কাছে যাবো। এই দায় ফলাবার চল চল চল। নাইম, নাইম নাই বাড়িতে? আরে স্বপন, কি বিষয়? তুমি ঘরের মধ্যে ঢুকে এরকম নাইম নাইম করে চিল্লাচিল্লি করছো, বলো নাকি? বলো তো। আপনার আদরের সন্তান নাইম তার আদরের ছোট বোনের শ্বশুর বাড়ি থেকে পাঠানো গয়না বিক্রি করছে 1 কোটি টাকায়। সেই টাকা দিয়ে জুয়া খেলে পুরো টাকাই হারছে। আপনারে দিয়ে অল্প টাকায় জায়গা বিক্রি করাইছে আমার কাছে, সেটা হইলেও হইতো। সে বাপের জায়গা বিক্রি করে সেখান থেকে কমিশন খাইছে 10 লাখ টাকা, সেই টাকাও জোয়ার বোর্ডে হারছে। এইটা হইলেও হইতো। সে দিনের পর দিন আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আমারই জোয়ার বোর্ডে হারাইছে। সে ধারের পরিমাণ কত জানেন? 80 লাখ টাকা। টাকা, আমার টাকার প্রতি মায়া আছে, কারণ টাকার গায়ে ব্যথা আছে। আপনি হয় আমার 80 লাখ টাকা এখন দেবেন, নাহলে আপনার বাড়িটা আমার কাছে বিক্রি করে দিবেন। খুশি আমি কি করছি? আমার সোনার টুকরা সন্তানের চাইতে বড় সন্তান রসুল আমি এই বাড়ি থেকে বাইর করে দিছি। আমি ও কতবার আমার বাবা বাবা বলে ডাকছে, আমি ওর ডাক পর্যন্ত শুনতে চাই নাই। এই অমানুষের জন্য আমি আমার সোনার টুকরা, আমার হীরারে এই বাড়ি থেকে রসুলাব্বা, 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 এদিকে, এদিকে, রসুলাব্বা, এদিকে তাকান।